আমি যেটা চিন্তাধারা করছি যে প্রফিট আছে, যথেষ্ট প্রফিট আছে। আর পরিমাণে বলতে গেলে আপনারা যদি মূলত খাসির খামার করতে চান, ওখানে খরচাও আছে, রিস্কও আছে। এখন প্রফিটটা ওই মুনাফাটা অনেক বেশি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা ইনফরমেশন দিব। হ্যাঁ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা আছে, আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলি যে আপনাদের যেটা বেকারত্ব দূর করা, সেই বিষয়ে মূলত ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। দেখলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তাছাড়া তাহলে কী করবে, তার মানে যারা বিশেষ করে প্রবাস থাকে, হ্যাঁ, ধরো আঙ্গ আসামের মানুষও বহুত বাইরে বাইরে থাকে, পাশাপাশি বাংলাদেশের মানুষও নানান কান্ট্রিতে যে কামসাম করতেছে। হ্যাঁ, সো আসলে যদি তোমার নাগা যদি বাইতে বহে যদি কিবা কিবি করবার চায়, এমনি যদি আশের খামার গাও, পাশাপাশি মুরগির খামার, হ্যাঁ, আসলে এমনি করলে কি আসলে সফলতা আছে নাকি? হ্যাঁ, এই কথাটা একদম সঠিকভাবে আসলে যেটা সত্য, এই কথাটাকে তুমি জানিয়ে দাও। সবাইকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে যারা শ্রোতা দর্শক আছেন তারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই তাজ এগ্রো ফার্মের তরফ থেকে। বিশেষ করে যারা প্রবাসী কাজকর্ম করছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমিও মানে একটা গ্র্যাজুয়েট ছেলে, আমিও অনেক ধরনের কাজ কামে লিপ্ত ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে। বুদ্ধি বলতে গেলে আমি অনেক ধরনের ভিডিও বার্তা দেখেছি ইউটিউব থেকে, ফেসবুক থেকে। আমি ভাবলাম, আমি আর বন্ধুর সাথে একটা আলোচনা করলাম যে আমরা একটা ফার্ম করি। আর এই ফার্ম সম্বন্ধে আলোচনা করার তার 3 দিন পরে আমরা এই হাঁসের ফার্মটার জন্য জায়গায় জায়গায় চলে যাই আর কি। আর সেখানে গিয়ে আমরা যারা পুরানো খামার যারা করে তাদের কাছ থেকে আমরা পরামর্শ নিই যে আসলে খামার করাটা কি ঠিক হবে কি না বেঠিক হবে। তারা আমাদেরকে অনেক সাহায্য করে এবং আমাদেরকে অনেক ধরনের সাজেশন দেয়। আর সেই মর্মে আমরা আমাদের এই তাজ এগ্রো ফার্ম খামারটা আরম্ভ করি। যখন তুমি ফার্স্ট আরম্ভ করলা, শুরুয়াত করলা, কয়টা হাঁস দিয়ে করছিলে? আমি যখন সর্বপ্রথম আমাদের এই খামারটা আরম্ভ করি, আমার বড় ভাই আছে, ওনার সাথে আলোচনা করে আমি 1000 হাঁস দিয়ে আমরা মূলত খামারটা আরম্ভ করি। আর আমরা মূলত ডিমের জন্য এই খামারটা আরম্ভ করছি, মাংসের জন্য নয়। কোন জায়গা থেকে কালেক্ট করছিলে হাঁসকটা? আমরা হাঁসগুলো এনেছিলাম আমাদের পাশেরই এক লোক আছে যার কাছে হ্যাচারি ব্যবস্থা আছে, যেখানে ডিম উৎপাদন করা, ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। আমরা সেখান থেকে এনেছিলাম, আমার বাড়ির পাশে আর কি। 1000 কত টাকা গেছাল? আমরা 1000 হাঁস এনেছিলাম পার পিস 40 টাকা করে। 1000 হাঁসের দাম হলো 40,000 টাকা। আর এই 1000 হাঁসের থেকে কিন্তু বর্তমান তোমার এই 600 হাঁস হয়েছে। আর বর্তমান হাঁস কত দিয়েছে? আমাদের বেচা কিনা করার পর এখন মূলত আমরা যে আমাদের হাঁসিগুলো আছে 500 হাঁসি আমাদের খামার এখন পর্যাপ্ত পরিমাণ আছে, বর্তমান আছে। 500 হাঁসের দাম যদি এভারেজ যদি আমি 500 টাকা করে ধরি, তাহলে এভারেজ কত টাকা আসে? প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি। 40,000 টাকার থেকে 2.5 লাখ টাকা। এখানে তোমার 60,000 টাকা খরচা বাবদ ধরলাম আমি। হ্যাঁ, সো আমি যেটা চিন্তাধারা করছি যে প্রফিট আছে, যথেষ্ট প্রফিট আছে। আর পরিমাণে বলতে গেলে আপনারা যদি মূলত খাসির খামার করতে চান, ওখানে খরচাও আছে, রিস্কও আছে। এখন প্রফিটটা ওই মুনাফাটা অনেক বেশি। আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার মুনাফাটা অনেক বেড়ে যাবে আর কি। আসলে সবচেয়ে বেস্ট আদার কোনটা হাঁসের জন্য? 0 বয়সী হাঁসের বাচ্চাদের জন্য প্রি স্টার্টার, প্রথম 1 মাস প্রি স্টার্টার ব্যবহার করতে হয়। 1 মাসের পর স্টার্টার। আর যখন হাঁস বেচার আগ মুহূর্তে, নাইবা ডিম দেওয়ার আগ মুহূর্তে আপনারা সবথেকে বেস্ট হয় ফিনিশার ইউজ করলে। এই 3টা ফিড হাঁসের জন্য মূলত সবথেকে উপযোগী, সবথেকে ভালো উন্নত মানের আহার। তোমার বিশেষ করে এই ডিম নেওয়ার কোনো ইচ্ছা নাই? না, আমাদের যে খামারের যে উদ্দেশ্যটা, আমরা হলো ডিম নিব। আচ্ছা, আজকে আমরা ডিম অবধি নিয়ে এসেছি। আমাদের মূলত 1-2টা হাঁস এখন ডিমও দিচ্ছে। এখন তো ডিমের উপযোগী হয়ে গেছে, তার মানে উপযোগী হয়ে গেছে। ওজন যেমন নাকি 2 কেজির কাছাকাছি গেছে। আর 2 কেজির কাছাকাছি যেহেতু গেছে, তাহলে তো ডিম তো অবশ্যই দিব, আলহামদুলিল্লাহ। আর তার পাশাপাশি মর্দা হাঁস কতটি আছে? ওই যে কথাটা আমি প্রথমে বললাম যে আমাদের যে হাঁসাগুলো ছিল, হাঁসাগুলো মূলত আমরা 200-এর উপরে হাঁসা ছিল, বেচে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। গত বাজারে আমরা 50টা হাঁসা বিক্রি করে দিয়েছি। এখন মূলত আমাদের এখানে 70 থেকে 60টা হাঁসা আছে, আর বাকি সবগুলো হাসি। সো আমি আপনাদেরকে প্রায় সময়ে বলি যে যারা প্রবাস থাকেন, নানা ধরনের বিদেশ থাকেন, হ্যাঁ, বিভিন্ন কারণে ঘরে বসতে পারেন না, আপনারা এই ব্যবসাটা অবলম্বন করতে পারেন। এটা কিন্তু আমার সম্পর্কে চাচা। হ্যাঁ, দেখতে পারতেছেন, এই কিন্তু লেখাপড়া শেষ করে কিন্তু সরকারি চাকরির পাশে দৌড় না পাইরে এই খামারটা করে বর্তমান সাকসেস বলেই কওয়া যায়। তার মানে যেহেতু তুমি একটা কোনো ধরনের সরকারি চাকরির মাথা মারো নাই, তোমার কিন্তু অন্য নলেজ কিন্তু কম নাই। হ্যাঁ, তুমি যদি চাইতে যে আমি সরকারি চাকরি করুম, তুমি কিন্তু একদম আরামে করতে পারতা, কিন্তু এটা তুমি কিন্তু করো নাই। তার মানে নিজের পায়ে খারিবের নিগে, তার মানে নিজের মতো করে একটা কিছু শুরু করছো।
সো আপনারা সবাই ট্রাই করতে পারেন। হ্যাঁ, আমি মনে করি 40-50 হাজার টাকা আপনার হয়ে যাবো। আর পাশাপাশি যদি আপনারা 3টা-4টা গরু করতে পারেন, আপনারা বাকি কোনো চিন্তাই করা লাগবে না। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি।